ওরে বন্ধুলং এলাকার মুসলমান, দুনিয়ার জন্য পাগল হইছ, আখিরাতের জন্য পাগল হও। দুনিয়ার জন্য জীবনটাকে শেষ করে দিচ্ছ, অথচ জান্নাতের সামান্য জায়গার দাম কত জানো নি? বুখারী শরীফের হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাউযিউ সাউতিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ভিতরে সামান্য একটু জায়গা, সামান্য একটা শলা বারাটির জায়গা দুনিয়া এবং দুনিয়া থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কতটুকুর তুমি মালিক হইছো? আল্লাহর নবী সরকারে দো আলম আরেক হাদিসে বলেন, বুখারীর হাদিস, আরেক হাদিসে বলেন, শুনো, জান্নাতটার দাম কত? জান্নাতে তোমারে যে খাদেমা দেবে, খাদেমা তোমার সেবা করার জন্য, তুমি যদি তামাম দুনিয়ার সম্পদের মালিক হয়ে যাও, সাতক আসমান সাতক জমিনের যদি তুমি মালিক হয়ে যাও, তাহলে জান্নাতের কি পরিমাণের মালিক হইলে? সরকারে দো আলম বলে, তুমি যদি জান্নাতি হও আর জান্নাতে যদি তোমার খাদেমা দেওয়া হবে, সেই খাদেমার দাম কত? সেই খাদেমা একটা কাপড় পরবে ত্রিপিস, সেটার দাম কত? মাথার ওড়নাটার দাম কত? আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য পাগল হইছো, জান্নাত বাদ দিয়ে দুনিয়া কামাই করতেছো, সাতক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সব যদি বিক্রি করা হয়, জান্নাতে যে একজন তোমাকে খাদেমা দেওয়া হবে, সেই খাদেমার মাথার কাছে, মাথার উপরে যে ওড়নাটা থাকবে, সেই ওড়নাটাও এই সাতক আসমান জমিন সব কিছুর থেকে তার দাম বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে ওড়নাটার দাম। তাহলে কত টাকার মালিক হইছে নামাজ না পড়া? কত টাকা? নামাজ পড়লে নবী বলছেন, আমার সাথে জান্নাতে যাইবা, কামার নামাজ পড়ে জান্নাতে যাইছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা আল্লাহর কাছে কখন যায়? বলে আল্লাহর বান্দা বুঝো না? মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু বিরব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা আল্লাহর কাছে কখন চলে যায়? যখন সিজদায় লুটিয়ে পড়ে, যখন সিজদায় যায়, তখন বান্দা তার রবের কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, এখন দোয়া করো, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াগফিরলি। আল্লাহ মাফ করে দাও, রিজিক দাও, আমাকে হেদায়েত দাও। এভাবে তুমি দোয়া করো, কারণ এখন তুমি তোমার রবের কাছে আছো। এই জন্য দুনিয়ার জন্য পাগল হয়েন না ভাই। তামাম দুনিয়া বিক্রি করলে একটা সেজদার দাম হবে না। আরে দুনিয়ার জিন্দেগি তো সামান্য কয়েকদিনের জিন্দেগি। আল্লাহর নবী সরকার দো আলম মুস্তাদরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইয়াকুল ওয়াল্লাহি মাদ দুনিয়া ওয়াল্লাহি লাদ দুনিয়া মিসলা মা ইয়াজআলু ফিল ইয়ামি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর নবী সরকারে দো আলমের জবান থেকে শুনেছি, শুনো, আল্লাহর নবী বলেন, দুনিয়া এবং আখিরাতের হায়াতের একটা জিন্দেগির মিসাল আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী বলেন, শুনো, 7 সমুদ্রের ভিতরে যদি তোমার হাতের আঙ্গুলটা ঢুকায়া দাও, তাহলে এই হাতের আঙ্গুলের মাথার মধ্যে যতটুকু পানি আসবে, এই পানিটা হলো দুনিয়ার হায়াত। আর সাগরের ভিতরে যত পানি আছে, পুরাটা হলো আখিরাতের হায়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলে, যাও যাও, সবার আগে আজকের এই কিয়ামতের ময়দানে সবার আগে তোমরা জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে এসে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি না হওয়ার কিছু নাই। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আবু হুরায়রা রাবী লম্বা হাদিস, হাদিসের শেষ বর্ণনায় আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, কাদ গাফারতু লাহুম, আজকে যারা এই মাহফিলে আসছে বসছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, সবাইকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা সরকারে দো আলম নবীর কথা, আমার কথা না। এই যে সুবহানাল্লাহ বললেন, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের বর্ণনায় মিশকাতে আনা হয়েছে।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ বলে, মুসলিম শরীফের বর্ণনায় আছে আল্লাহ তাআলা এত খুশি হয়, উলামায়ে কেরাম মঞ্চে আছেন সুবহানাল্লাহ উসাব্বিহু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা মফউলে মুতলাক হিসেবে ব্যবহার হয়, এর আগে একটা ফিল মাহজুব আছে, তার মানে পৃথিবীর ভিতরে তৃতীয়বাদের খোদা আছে, 33 কোটি খোদা মানার লোক আছে, ঠিক কিনা? যেমন খ্রিস্টানরা বলে 3 in 1, একজনের ভিতরে 3 জন। ঈসা মারইয়াম আল্লাহ 3 জনে মিললে খোদা বলেন নাউজুবিল্লাহ। হিন্দুরা 33 কোটি দেবতা মনে করে। এরকম আমাদের আল্লাহ একজন, শুধু হিন্দুদের যেমন 33 কোটি আল্লাহ, খ্রিস্টানদের যেমন 3 জন আল্লাহ। সুবহানাল্লাহর অর্থ হইল তানজিহান আম্মা লা ইয়ালিকু। ওই যে খ্রিস্টানরা আল্লাহ আপনার সাথে শরীক করে, কিন্তু আমি একত্ববাদের বিশ্বাসী, আমি আপনার সাথে কাউকে শরীক করি না। উসাব্বিহু সুবহানাল্লাহ। তারা যে কথা বলে ওই কথা থেকে আমি পুত পবিত্র, আপনি পুত পবিত্র, এই কথার আমি সাক্ষী দেই। সুবহানাল্লাহর অর্থ হলো লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا نظر له ولا نذير له لا صاحبة له ولا آب له ولا أم له ولا زوج له فرد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولله الله أكبر। এইটা হলো সংক্ষেপ, তাফসীর সংক্ষেপ। তোমার কোন শরীক নাই, তোমার সমকক্ষ কেউ নাই, তোমার ছেলে নাই, মেয়ে নাই, তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নাই। সুতরাং আমি আল্লাহ সাক্ষী দিতেছি সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, সরকারে দু আলম জানায়া দে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে পুরা জায়গাটা আল্লাহ সব দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করতেছি, ওই কথা আমি তাদের সাথে মিলাই বলি না। আপনি খোদা 3 জন, আপনি আমি, আমাদের খোদা হলো একজন। সুতরাং এই কথার পবিত্রতা আমি দিচ্ছি। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, তখন ছোট্ট একটা বাচ্চা, হাদিসের ভিতরে আসছে 4 জন বাচ্চা শিশু অবস্থায় কথা বলছে। একজন হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হইল জুরাইজ বনি ইসরাইলের আল্লাহর এক প্রিয় বান্দা ছিল জুরাইজ। সেই জুরাইজ আল্লাহর বান্দাকে এক বাচ্চা সাক্ষী দিয়েছিল। বুখারী শরীফের 13 নম্বর পারার ভিতরে জুরাইজ আল্লাহর ওলির ঘটনা আছে। সেখানে জুরাইজ আল্লাহর ওলিকে অপবাদ দেওয়া হয়েছিল, একজন রাখালনির সাথে সে খারাপ কাজ করছে। কিন্তু ছোট্ট বাচ্চার হাতে মাথার মধ্যে যখন হাত রাখিয়া বললেন ইয়া বাব উসমান আবুকা, ওই বাচ্চা বল তোর বাপকে, তখন বাচ্চা বলে দিল আপনি আমার বাবা নয়, আমার বাবা হইল অমুক রাখাল। বলেন সুবহানাল্লাহ। এই 2 জন 3 নাম্বার সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সাক্ষী দিয়েছিল, পবিত্রতার সাক্ষী দিয়েছিল যে আপনি জুলাইখার সাথে সেই কাম করেন নাই। কারণ জুলাইখা যদি জামাটা পিছনে চিরা থাকে তাহলে জুলাইখার দোষ, আর যদি সামনে থাকে তাহলে তার দোষ। কারণ যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরতে যায়, তখন জুলাইখা তাকে বাধা দিয়েছে, তাহলে জামা সামনে দিয়ে ছিড়বে, পিছনে না। আর যা পিছনে যদি জামা চিরা থাকে তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য দৌড় দিলে আর পিছন থেকে ঝাপটায় ধরছে, তাহলে জামা পিছনে চিরা না সামনে চিরা? দেখা গেল পিছনে চিরা। বলেন সুবহানাল্লাহ। ওই যে 3 জন, 3 নাম্বার ছেলে। 4 নাম্বার হইল একজন মহিলা তার বাচ্চাকে দুধ পান করাইতেছে, অল্প কয়েকদিনের বাচ্চা। তখন একটা হৃষ্টপুষ্ট
যুবক ঘোড়ার উপর সওয়ার হয়ে যাচ্ছে, হৃষ্টপুষ্ট যুবক ঘোড়ার উপর সওয়ার হয়ে যাচ্ছে। মা বলে, আমার সন্তানরা যেন তার মতো এরকম হৃষ্টপুষ্ট যুবকের মতো হয়। সন্তান স্তরে দুধ ছেড়ে দিয়া বলে, আল্লাহ যেন আমার তার মতো না বানায়, কারণ ওই হলো জব্বার, ওই যুবকটা হলো জালেম। তাহলে মার কথা অনুযায়ী তার সন্তানটা জালেম হয়, জব্বার হয়, মুতাকাব্বির হয়। এই জন্য সন্তান বলে ফেলল শিশু অবস্থায় যে আল্লাহ যেন আমাকে না বানায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী দিয়েছিল ওই ছেলেটা রিলিফের মাল উঠায়। প্রত্যেক মাসে একজনে একবার কাট দিয়ে রিলিফের মাল উঠায়, কিন্তু ওই ছেলে মাসে 3 বার 4 বার উঠায়। ধরা গেছে, মাসের শেষে ধরা গেছে। ওই বাদশার কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এই ছেলেটা মাসে 3-4 বার সে রিলিফের মাল উঠায়, তার বিচার করুন। প্রত্যেকে নেই একবার, সে 3-4 বার নেই, কারণ কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঘটনা কি? তুমি 3-4 বার নেওয়ার কারণটা কি? কহা, আমার ক্ষমতা আছে, আমার হেডাম আছে, যার কারণে আমি উঠাই। কয় কি ক্ষমতা? কয় আপনি আমার একটু ভালো করে দেখেন, ভালো করে তাকাইয়া দেখেন। যখন আপনার পক্ষে কেউ কথা বলতে চাইছিল, যখন কেউ সাক্ষী দেয় নাই আপনাকে পুত পবিত্র করার জন্য, আমি সেই শিশু বাচ্চা আপনার পুত পবিত্রতা, সুবহানাল্লাহ, আপনার পুত পবিত্রতা বর্ণনা করেছিলাম, আমি সাক্ষী দিয়েছিলাম, আমি হইলাম সেই বাচ্চা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাই যদি হয় একবার নয়, তুমি যতবার বড় আমার বিপদের সময় যখন আমার কে পুত পবিত্রতার ঘোষণা দিয়েছিল, যতবার পড়ো ততবার তুমি রিলিফের মাল নিবা। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এত অফার যদি পাই, তাহলে আমার আল্লাহ আপনারা জানায়া দেয়, যখন এই পৃথিবীর ভিতরে তৃতীয়বাদের বিশ্বাসী আসে, হাজার হাজার দেবতাকে মানে, লাত উজ্জাত 360 মূর্তির ইবাদত এই পৃথিবীর ভিতরে আছে। আরবি দিন অনুযায়ী 360 বছর, 360 দিনে হইলে 1 বছর। আরবি চন্দ্রমাসের হিসাব অনুযায়ী বাইতুল্লাহর ভিতরে 360 মূর্তি ছিল, তার মানে এক এক দিনে এক মূর্তি। আজকে যার ইবাদত করবে তার কালকে তার ইবাদত করবে না, মানে ল্যাস পাওয়ার এই খোদার আর কোনো ক্ষমতা নাই। এই খোদা বৃষ্টি দেয়, এই খোদা আপনার রৌদ্র দেয়, এমনি ভাবে এক এক খোদার ক্ষমতা তারাই ভাবে 360 খোদারে 360 দিনের জন্য খোদা মানছে। কিন্তু আপনি আমার খোদা কয়জন? জোরে বলেন কয়জন? একজন। এই জন্যই নবী বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলান আও তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের জমিনের মাঝে শুধু তাই নয়, মিজানের পাল্লায় যদি সুবহানাল্লাহর নেকিটা লেখা হয়, রাখা হয়, সরকারে দু আলম জানায় দিয়ে রাখতে দেরি, মিজানের পাল্লাটা ভারী হইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من أحد يموت إلا ندم. قالوا ندامته يا رسول الله. قال ندم وإن كان محسنا ندم ألا يزداد وإن كان مسيئا ندم ألا يكون ازداد. তিরমিজি শরীফের বর্ণনা আছে, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, যে কোনো মানুষ মারা যায়, যে কোনো মানুষ মারা যায়, দিন ইয়ামুতু ইল্লা নাদিমা, যে লোকটাই মারা যায় সেই লজ্জিত হবে। ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। ও নবী, যে লোকটাই মারা যায় কেন সে লজ্জিত হবে? ওয়া ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনা ইজদাদা। আল্লাহর নবী বলেন, কোন ভালো মানুষ, নেককার মানুষ যদি মারা যায়, ওই লোকটাও সে আফসোস করবে, সে লজ্জিত হবে। ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনা নাযআ। কোন নাফরমান যদি মারা যায়, সেও তো আফসোস করবে, সেও লজ্জিত হবে। কেন?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত নামক দৌলত দিয়েছে, সেই হায়াত নামক দৌলত দিয়া এই হায়াতটাকে বিনিয়োগ করে আখিরাত কামাই করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যৌবন এর হায়াত আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রাখছে। যার কারণে ইবনে মাজাহ, যার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সরকার দু আলম বর্ণনা করেন, লা তাযুলু কদামা ইবনে আদম হাত্তা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন আরবাইন আন উমরি ফীমা আফনা ওয়া আন শাবাবি ফীমা আওলা। সরকার দু আলম নবী জানায়া দে, কিয়ামতের ময়দানে মানুষ এক কদম সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত, কোন বর্ণনায় আসছে 5টা প্রশ্নের জবাব না দিবে, কোন বর্ণনায় আসছে 4টা প্রশ্নের জবাব না দিবে। এক নম্বর জবাব হইল, আল্লাহ নবী সরকার দু আলম বলেন, আন উমরি ফীমা আফনা, তোমার সারা জিন্দেগীর হায়াতের জিন্দেগীর হিসাবটা আল্লাহ চাইবে। এই হায়াতের জিন্দেগীর ভিতরে আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ তাআলা তো আল্লাহর গোলামের জন্য আমাকে বানাইছে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরেই তো এই কথাটা বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে এমনি পাঠাই নাই, আমার একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। এটাও ধারণা করিও না আমার কাছে তুমি ফিরে আসবে না, না 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 না, আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আবার আমার কাছে তোমার ফিরে আসতে হবে। সুতরাং আমার কাছে আসার আগে তুমি সত্যিকারের মুসলমান হয়ে আসো, যেটার জন্য তোমাকে দুনিয়া পাঠাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামের জন্য বানাইছে। বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী হাদিসের ভিতরে বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছে আখিরাতের জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু আছে সব কিছু তোমার গোলাম। আসমানটাকে তোমার গোলাম বানাইছে, জমিনটাকে তোমার গোলাম বানাইছে। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لما خلق الله الارض جعلت تميد, আল্লাহ যখন জমিন বানাইলেন জমিন থরথর করে কাঁপতেছে, তস্তর করে কাঁপতেছে, জমিনে বসবাস করার উপযুক্ত নাই। আল্লাহ তাআলা তখন ফাখালাকাল জিবাল, আল্লাহ তাআলা তখন পাহাড় সৃষ্টি করলেন। ফাস্তাকাররাত, এরপরে পাহাড় দ্বারা জমিনটিকে স্থির করলেন, কারণ জমিন না হয় নড়াচড়া করতেছে, মানুষ বসবাস করতে পারবে না। এই যে বসে রইলেন, ঘর বাড়ি বানাইতেছেন, জমিনে চড়তেছেন, কখনো বসে থাকা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা তখন এই পাহাড়কে বানাইয়া প্যারাগ হিসাবে দিলেন, তাহলে এই জমিনটা আমার গোলাম, এই জমিন থেকে আমরা ফসল বলাইতেছি। আর আল্লাহর নবী বলে, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু হইল তোমার গোলাম। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে? গাড়ি বাড়ি করার জন্য। আল্লাহ তাআলা নবীরে কেন পাঠাইছে? নবী আয়েশা কি শিক্ষা দিয়েছে? বুইস্তু তাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা নবী মানুষদেরকে চরিত্রবান বানাইছে, গাড়ি বাড়ি বানানোর জন্য আল্লাহ নবী বলে নাই দুনিয়ার পিছনে পড়া এখন সময়ের মূল্য দিতেছি না, না দিয়া দুনিয়ার পিছনে পড়া আখিরাতকে ভুলে যাই। ওরে আল্লাহর নবী, ওরে আল্লাহর বান্দা, সরকারে দু আলম বলেন, আরে তোর কাছে তো এই 100 টাকার দাম বেশি, তোর কাছে তো 500 টাকার দাম বেশি, যার কারণে 100 টাকা হারায় গেলে যে কষ্ট লাগে, 500 টাকা হারায় গেলে যে কষ্ট লাগে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তোর কষ্ট লাগে না। সরকারে দু আলম বলেন, ক্বালান النبي صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها।
আরে তোর কাছে গাড়ি বাড়ির দাম আছে, কিন্তু সরকার দু আলম বলেন আল্লাহর কাছে কি দাম জানো? আল্লাহর কাছে একটা সেজদার দাম কত? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে একটা সেজদার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা সেজদার দাম বেশি, অথচ তুমি কত টাকার মালিক হই? ওই আল্লাহর বান্দা, জীবনের প্রদীপটা মিলে যাবে, নিভে যাবে। এই জন্যই তো তিরমিজির হাদিসের মধ্যে বলেছিল, নেককার হইলেও কি সময়ের জন্য আফসোস করবে, বদকার হইলেও আফসোস করবে। নেককার কেন আফসোস করবে? আইরে 5 মিনিট সময়, এই যে একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান জমিন পর্যন্ত সওয়াব পাওয়া যায়। 2 বার যদি বলতাম বুখারীর বর্ণনায় আসছে। আরেক বর্ণনায় বুখারীর বর্ণনায় আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। সরকারে দু আলম নবী যারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফি ইয়াউমিন মিয়াতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি 24 ঘন্টার ভিতরে 100 বার পড়ে, সরকারে দু আলম জানায়া দেয় হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেরা পরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কালেমাটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু যদি 24 ঘন্টা সময়ের ভিতরে 100 বার পড়ে, কতবার? বলেন কতবার? 100 বার যদি পড়ে, ফি মিয়াতিন ফি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে তো অনেক সময় ছিল যে সময়গুলোকে আমি অবহেলা করে বিভিন্ন ভাবে আমি সেটাকে নষ্ট করে দিলাম। যুবক ভাইয়েরা আর চিন্তা করে, যাহারে এখন তো যৌবন কাল, আজকে যুবকদের উদ্দেশ্যই তো, যুবক ভাই চিন্তা করে, যাহারে এখন তো যৌবন কাল, তাহলে আর একটু বয়স হোক, এরপরে নামাজ পড়বো, তারপরে রোজা রাখবো, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে একেবারে গুনাহ যা আছে সব ছাইড়ে দেব। কত যুবক ভাইয়েরা এমন কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা কত যুবককে যুবক হতে দেয় নাই। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, যুবকদেরকে বিশেষ করে বলি, আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর আরশের নিচে আল্লাহর ছায়া ছাড়া যেদিন কারো কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া যেদিন কারো কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সেই 7 প্রকারের এক প্রকার হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকরা যাদের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়। ও যুবক ভাইয়েরা, তোমার যৌবনকালটা এখন পার্কে ব্যয় হয়। ও যুবক ভাইয়েরা, তোমার যৌবনকালটা কক্সবাজারে ব্যয় হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ পড়ার সময় পাও না। ঠিক না? যুবক ভাই, তোমার যৌবন দিয়া তোমার বাবা উপকৃত হইল, তোমার যৌবন দিয়া তোমার স্ত্রী উপকৃত হইল, তোমার যৌবন দিয়া তোমার নেতা উপকৃত হইল, কিন্তু যুবক ভাই, তুমি তোমার যৌবন দ্বারা তুমি কতটুকু উপকৃত হইলা সেটা দেখার বিষয়। যৌবন কার দান? কার দান? জোরে বলেন কার দান? যৌবন কার দান? আল্লাহ।
এই জন্য যৌবনটা আল্লাহর জন্য ব্যয় করো, কারণ যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা। 2 নম্বর প্রশ্ন করবেন আন শাবাবিহি ফিমা আবলা, ওই যুবকেরা যৌবনকালটা কোথায় তুমি ব্যয় করলা, কোথায় তুমি ব্যয় করলা, যৌবনকাল কোথায় ব্যয় করলা। এই জন্য যৌবনকালের তওবা নবীদের সুন্নাহ। দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरी गर के जालिम मिशावत परहेजगारी, वक्त पीरी गर के जालिम मिशावत परहेजगारी, किसी खाके पे मत कर खाक अपने जिंदगानी को, जिसने जिस जवानी गिरफ्त उस पर जिसने दे जवानी को, যে মওলা তোমার এই জওয়ানিটা দিল, এই যৌবনকালটা তুমি তোমার রবের ইবাদতে দাঁড়াও, যৌবনকালটা তোমার রবের ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাও। আজকের যুবক ভাইয়েরা ঘুম শুরু করে রাত্রের 2টা থেকে সারা রাত মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভাবে গুনার মধ্যে লিপ্ত থেকে আল্লাহ না করো। এই অবস্থায় যদি যুবক তুমি মারা যাও তাহলে তোমার কি অবস্থা হবে? যুবক জানে না, বুঝায় না। ইবনে মাজাহ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, ওই যুবক যদি রাত্রে 2টার সময় দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া হাতটা যদি আল্লাহর সামনে ধরে দিত, আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تمسوا ما أن لا تمسوا النار عين بكت من خشية الله وعين بتت في سبيل الله। আল্লাহর নবী বলেন, যে চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই চোখ আল্লাহ, ওই চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামটাকে নিভাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন সেটাকে তাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য চোখের পানির এত দাম। মিন খাশিয়াতিল্লাহ মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন وإن كان مثل رأس الذباب من خشية الله ثم يصيب حر شيء من وجهه إلا قد حرم الله عليه النار। আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামটাকে হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যিনি আমাকে যৌবন দিল, হায়াত দিল, আল্লাহ নবী সরকারে দু আলম একজন সাহাবীকে নসিহত করে বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা জিনিসের আসে, 5টা জিনিসকে গনিমত মনে করো। যৌবনকাল এটা গনিমত। বয়স হইলে বুঝবা যৌবনকালের দাম বেশি। মৃত্যু আসার আগে হায়াত নামক দৌলতের গনিমত। সময় আছে এখন, এই মুহূর্তে তুমি এই হায়াত নামক দৌলতটা দিয়া তুমি আল্লাহর জান্নাতটা কামাই করতে পারো। কার কখন দুনিয়া থেকে চলে যাইতে হয় রে বাবা, ও যুবক ভাই, জানা নাই। এই যে আল্লামা কবি হাফিজ রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখছে, বশনু হাফিজ বতো গোয়ম কে গুলতাজা নমি মানদ, বশনু হাফিজ বতো গোয়ম কে গুলতাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशा जुदा गश्ता तुरू ताजा नमी मानद, गुलज गुलशा
जुदा गश्ता तो रूता जानमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाबे नो अरूसारा दरे शौहर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जते मेहमा बये खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद बोलेन अल्लाहु আকবার। হাফিজ কবি রহমাতুল্লাহি আলাইহি নিজেরে নিজে নসিহত করতেছে। ঘটনা কি? ঘটনা হইল তিনি একজন কবি, কবি মানুষ বাদশার দরবারে যেয়ে কবিতা শুনে কিছু হাদিস দিয়া তুফাতে। তো এই বাদশার দরবারে ছিল একজন মহিলা, চাকরানি মহিলা ছিল। আসা যাওয়ার সুবাদে তার সাথে প্রেমে জড়ায়া গেছে, তার সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। তো মাঝে কিছুদিন 1 মাস যায় নাই, 1 মাস না যাওয়ার পরে 1 মাস পরে গেছে, যাওয়ার পরে দেখে পরে খুঁজে আর পায় না। জিজ্ঞাসা করে যে ওই মহিলাটা কোথায়? এই মহিলাটা মারা গেছে, এই মহিলাটা মারা গেছে। এখন হাফেজ কবি রহমাতুল্লাহ আলাইহি নিজেরে নিজে নসিহত করতেছে, হাই তুই কার প্রেমে দৌড়াস, কার প্রেমে তুই দৌড়াস? আইরে এই যে মহিলা দুনিয়ার থেকে চলে গেছে, তুইও তো হাফিজ চলে যাবি, কিন্তু দুনিয়ার থেকে কি নিয়ে গেলি? কার প্রেমে দৌড়াস? এই জন্য আল্লাহর প্রেমে তুই দৌড়া। এই জন্য কবি নিজের নিজে নসিহত করে, বসনু হাফেজ বতু গোয়ম কে গুলতা জানমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। आय हाफिज तोरे आमी बोली शोन, ফুল বাগান থেকে ফুলটা আলাদা হয়ে গেলে সেটা আর বাঁচে না, সেটা 2-1 দিন থাকে, এরপরে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য দুস্থ বুজুর্গ, ও বৃদ্ধ বাবারা, হাতে ধরি পায়ে ধরি যুবক ভাইয়েরা, শুধু তোমরা একটা মাহফিলের মধ্যে সীমাবদ্ধতাই করা। আজকে যুবকরা যদি সজাগ হয়ে যায়, যুবকরা যদি ঠিক হয়ে যায়, তাহলে যুবকদের দ্বারা ইসলাম কায়েম হবে। ঠিক কিনা বলেন কিনা? যুবকরা যদি মিলে যায়, আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যুবকরা যদি মিলে যায়, এই এলাকাদের মধ্যে ইয়াবা চলবে না, গাঁজা চলবে না, মদ চলবে না, জুয়া চলবে না, কোন প্রকার হারাম অন্যায় কাজ চলবে না। এই এলাকার যুবকেরা যদি জেগে যায়, তাহলে সম্ভব কি সম্ভব না? বলে 20টা যুবক যদি এরকম হয়ে যায়, এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলে যায়, যৌবন কালটা আল্লাহর ইবাদতের জন্য লাগাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো, রবকে পাওয়ার জন্য তার বাবার সাথে যুদ্ধ করেছে, তার জাতির সাথে যুদ্ধ করেছে, তারপরেও সে শিরকের সাথে হাত মিলায় নাই, কুফরের সাথে হাত মিলায় নাই। ঠিক কিনা? ইমান বাঁচানোর জন্য সূরা কাফের ভিতরে 7 জন যুবকের কথা আছে তাফসীরে। 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করছে, তবুও আমি আমাদের ইমান রক্ষা করব। এক ঘুম পাড়াইছে আল্লাহ তাআলা একটা গর্তের ভিতরে 309 দিন এক টানা এক ঘুমের ভিতরে তাদেরকে কাটায়া দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কার কখন মৃত্যু এসে যায় বলা যায় না দোস্ত বুজুর্গ। আল্লাহ তাআলা বলেন, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই ধারণা করি না আমার কাছে আসবে না, না না। আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা ये तुझे एक दिन ये मुंह अपने रब को दिखाना है। वत्तकू यौम तुरजाऊन फीह इलल्लाह थुम्मा तुवफ्फा कुल्लु नफ्सिन मा कसबत वा हुम ला युज़लमून। ওই দিনটাকে বই করো যেদিন তোমার রবের সামনে তুমি দাঁড়াইবা। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ভয় নিয়ে তুমি চালাও, আল্লাহর ভয় নিয়ে চালাও। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা
জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। যে মুসলমান আল্লাহর বান্দা বান্দি আমার ভয় হাসরের ময়দানে কেমনে আমার সামনে দাঁড়াইবে এই ভয় নিয়ে দুনিয়াতে জিন্দেগি চালায়, হালাল হারাম যাই না জিন্দেগি করে, জায়েজ না জায়েজ যাই না জিন্দেগি করে, কোনটা বেঠিক কোনটা সঠিক এটা যাই না সে জিন্দেগি করে। কারণ আমাকে একমাত্র ভয় করে, আমাকে একমাত্র ভয় করে দুনিয়ার জিন্দেগি চালায়। আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হার কে দারদ খৌফে درد المدم ہر کے دارد خوف درد الودم جنت المأوى دهد اور المقام। যে আল্লাহর ভয় নিয়ে দুনিয়াটা চালায়, যে আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে, কোনো মানুষের ভয় নাই, কোন পুলিশের ভয় নাই, র্যাবের ভয় নাই, কোন বাহিনীর ভয় নাই, একমাত্র আল্লাহর ভয়। রাত্রে 2টার সময় আমি অপরাধ করতে পারি, রাত্রে 2টার সময় চুরি করতে পারি, ডাকাতি করতে পারি, চিন্তাই করতে পারি, দুনিয়ার কোন মানুষ দেখবে না, কিন্তু দেখবে কে? জোরে বলেন দেখবে কে? আরো জোরে বলেন দেখবে কে? এই চিন্তাটা কইরা যদি দুনিয়ার জিন্দেগিটা চালায়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন ভাবে তার রিজিকের ফয়সালা করব, দুনিয়াতে চলার জন্য যা যা দরকার আমি আল্লাহ তাআলা তাকওয়া যদি অর্জন করে, আল্লাহর ভয় দিলের ভিতরে যদি আনে, তাহলে যা যা দরকার আমি আল্লাহ গায়েব থেকে ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আরে তোর গাড়ি দরকার, বাড়ি দরকার, যা কিছু দরকার, হারামের দিকে যাওয়ার দরকার নাই, কারণ হারামে আরাম নাই, আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। কারণ তুমি আমার হুকুম মানো, আমার হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, যা যার দরকার আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ارتحلت الدنيا مدبرا وارتحلت الآخرة مقبلا ولكل واحد منهما بنون فكونوا من أبناء الدنيا فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل لا حساب غدا حساب ولا أمال। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়াটা পিঠ দেখায়া দেখায়া চলে যাচ্ছে, আখিরাত সামনে আসতেছে, আখিরাত সামনে আসতেছে। সুতরাং আখিরাতেরও সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে, তোমরা কিসের সন্তান হইবা? কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াউমা আমালুন, দুনিয়ার জিন্দেগিটা হলো আমল করার জন্য, ওয়ালা হিসাবুন, হিসাব নেওয়ার জায়গা না, আল্লাহ হিসাব চাইবেন না দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ তাআলা হিসাব চাইবেন না, শুধু আমল আমল। গাদান হিসাব ওয়ালা আমল, আখিরাতের দিন হইল হিসাবের দিন, আমলের দিন নয়, আমলের দিন নয়। এই জন্য দোস্ত কখন যে দুনিয়া থেকে চলে যাইতে হয় জানা নাই, এই জন্য যাওয়ার আগে আখিরাতের জামানা নিয়ে যাওয়ার দরকার আছে না? না, সামান্য দুনিয়ার কয়েকদিনের জিন্দেগির জন্য, সামান্য কয়েকদিনের জিন্দেগির জন্য দেখেন গাড়ি করি, বাড়ি করি, কত কষ্ট করি, রাত্রের দিন বানাই, দিনকে রাত্র বানাই, কত কষ্ট করি সামান্য দুনিয়ার সুখের জন্য। কিন্তু অনেক মানুষ আছে সেই রাত্রকে দিন, দিনকে রাত বানায় সামান্য সুখের জন্য, কিন্তু সুখ দেখতে পারে না। আছে না নাই? আরে আমার জানা মতে কত মানুষ আছে কত কষ্ট করে 6 তালা বাড়ি করছে, মিলাদের দিন 2 তালার মধ্যে গেছে, তো দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। আরে যুবক, তার কত আশা ছিল বিবাহ করে সংসার করবে, তার কত আশা, যুবক স্ত্রীকে নিয়ে গাড়ি দিয়ে আসতেছে, তো অ্যাক্সিডেন্ট হইয়া যুবক যুবতী স্বামী স্ত্রী দুজন মারা গেছে। এমন ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
তাহলে দুস্থ বুজুর্গ, কার কখন মৃত্যু এসে যায়, কখন চলে যাইতে হয়, ডাক আসে জানা যায় না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আলী, ও আলী, কি মৃত্যুকে তুমি কতটুকু দূরে মনে করো, মৃত্যুকে কতটুকু দূরে মনে করো? হযরত আলী বলেন, ও আল্লাহর নবী, এই যে যোহরের নামাজ আদায় করলাম, মনে হয় না আসর পর্যন্ত আমি হায়াত পাবো, আসর পর্যন্ত আমি হায়াত পাবো মনে হয় না। আল্লাহর নবী হযরত আলীকে বলেন, আলী, আলী রে, তুমি ভুলের ভিতরে আছো, তুমি ভুলের ভিতরে আছো। কিভাবে সম্ভব তোমার এই 3-4 ঘন্টা সময় হায়াত পাইবা, কিভাবে সম্ভব? ডান দিকে তুমি আসসালামু আলাইকুম বইলা সালাম ফিরাইলা, এই ধারণা করার দরকার ছিল যে বাম দিকে সালাম ফিরানোর তোমার ক্ষমতা পাও কিনা, ফিরাইতে পারি কিনা, এটা আমার নবী গো জানা নাই। তাহলে কেমনে তুমি 3 ঘন্টার সময়ের কথা বললা, কেমনে বলবা? এই জন্য হায়াত কার কখন কত রোগ কতদিন আছে। ওরে ভাই, কত মানুষ, এই যে গত 2-4 দিন আগের ঘটনা, আমাদের এক ভাই ওই যে উত্তরবঙ্গে ফরিদুল ইসলাম, তিনি ওয়াজ করতেছিলেন, ওয়াজের মধ্যে তিনি স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছে। আবার এই কি জানতো? অথচ ছেলে মেয়েরা অপেক্ষা হয়ে আছে, তার আত্মীয় স্বজন অপেক্ষা, অমুক জায়গায় ওয়াজ করতে গেছে, রাত্রে কখন ফিরবে, মার চোখে ঘুম নেই, আমার কলিজার টুকরা কখন ফিরে আসবে। কিন্তু যেই কথা বলতেছে, কথা বলার মাঝে হট করে পড়ে গিয়া তখন দুনিয়ার থেকে চলে গেছে, আছে না না? তাহলে তওবা করার সুযোগ পাইবা কিনা জানা নাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইবা কিনা জানা নাই। কারণ মৃত্যু নিশ্চিতের একদিন আসবে। এই জন্য রব আপনারা আমারে জানাই দিই, সূরাতুল হিজর, সূরাতুল হিজরের সর্বশেষ আয়াত রব আপনাকে আমাকে জানাই দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করবা কতদিন? এখন তো আমি রবের ইবাদত করি 1 মাস, সপ্তাহে 1 দিন, শুধু জুমার দিন, আর সপ্তাহে পাওয়া যায় না। কিছু বৃদ্ধ বাবা, যুবক ভাই প্রত্যেক সপ্তাহে 1 দিন শুক্রবারের শুক্র আলী আছে না নাই? কিছু মানুষ হইল রমজান আলী আছে না নাই? কিছু মানুষ হাটের নামাজ, খাটের নামাজ, 360-এর নামাজ আদায় করে আর নামাজ পড়ে না, আছে না না? হাটের নামাজ সাপ্তাহিক 1 দিন শুক্রবারে, খাটের নামাজ শ্বশুর শাশুড়ি মা বাবা মারা গেছে, ডাগের কত হারামজাদা সন্তান, বাবার জানাজা এলো না, এটা হলো খাটের নামাজ। আরেকটা হইল 360-এর নামাজ, 2 ঈদ। এরকম মুসল্লি আছে না নাই? তাহলে মুসল্লি কি হাট আর খাট 360 না সর্বদাই হতে হবে? শুধু জুমার নামাজ ফরজ আপনার উপরে, নাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জন্য একজন কামার মানুষ, লোকটা কি কামার, কামার লোকটা কিন্তু আলেমের জান্নাতের চেয়ে তার জান্নাতটা আরো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। কিবারে মুহাদ্দিসদের মধ্যে একজন বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মৃত্যুবরণ করলেন। তার সমসাময়িক একজন আলেম স্বপ্নের মধ্যে দেখতেছে যে আল্লাহর তৈরি জান্নাত, সুন্দর জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারক কে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে কথা হইতেছে, তার দুস্থ জিগায়, দুনিয়াতে আমল করছে তো আল্লাহ সুন্দর জান্নাত দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হ্যাঁ আল্লাহ আমারে সুন্দর জান্নাত দিছে, কিন্তু আমার জান্নাতের তুলনায় ওই যে আমার বাড়ির সামনে কামার ছিল, লোকটা আলেম না, হাফেজ না, মুফতিও না, একজন কামার, সেই কামারের জান্নাতটা আল্লাহ আমার জান্নাতের চেয়েও আরো সুন্দর দিছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন আমলের কারণে শুনতে রাজি আছেন? তো আমল করবেন তো? ওই আলেম সকালবেলা ওই কামারের বাড়িতে চলে গেল,
কামারের বাড়িতে যাইয়া, কারণ বিবির কাছে স্বামীর খবর আছে। স্বামীটা কয় নাম্বার? 1 নাম্বার না 2 নাম্বার? তো বিবির কাছে যাইয়া বলে, ও বোন, তোমার স্বামী কি আমল করতো আমার একটু জানাও তো। ওই মহিলাটা বলে, ভাইজান, আমার স্বামীর তেমন কোন আমল, এত সুন্দর আমল আমি জানি না, তবে 2টা আমলের কথা বলি যেটা আমি দেখেছি। নিয়মিত 2টা আমল তিনি করতেন। 1 নাম্বার হইল, আমার স্বামী যত হলো কামার, তিনি তো আলেম না। 1 নাম্বার আমল ছিল, কোন আলেম পাইলে জরায়া, মহব্বতে জরায়া ধরতেন। বলেন সুবহানাল্লাহ। কোন হাফেজে কোরআন পাইলে দৌড়ে যাইতে না। আল্লাহর 30 পারা কোরআন আপনার দিলের ভিতরে আছে। আরে হাদিস শরীফের ভিতরে আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী সরকারে দু আলম, বুখারীর হাদিস। আল্লাহর নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, আল্লাহ যারে দুনিয়াতে ভালোবাসে তারে আল্লাহ কোরআন হাদিসের ইলম দান করে। বলেন সুবহানাল্লাহ। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার মঙ্গল কামনা করে, ইফাক্কিহু ফিদ্দীন, কোরআন হাদিসের ইলম দান করে। এই জন্য আলেম ওলামা সাধারণ মানুষ নয়। যতদিন আলেম ওলামা আল্লাহওয়ালা থাকবে ততদিন দুনিয়া থাকবে। 1 নাম্বার আমল ছিল, কোন আলেম দেইকা জরায়া দুইটা মহব্বতে কানতেন, আইরে আল্লাহ আপনার আলেম বানাইছে, আল্লাহ আপনার হাফেজ কোরআন বানাইছে, কিন্তু আলেম না, আমি হাফেজ না। মহব্বতের সাথে জরায়া ধরতে। 2 নাম্বার আমল ছিল আমার স্বামীর, সেটা হলো যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন তার আল্লাহ শব্দগুলো নিজের ভাষায় যখন ডাক দে, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। কারণ সফলতা চাকরির মধ্যে নাই, সফলতা ব্যবসার মধ্যে নাই। আমি আল্লাহ চাকরির মধ্যে সফলতা রাখি নাই, আমি আল্লাহ ব্যবসার মধ্যে সফলতা রাখি নাই, আমি আল্লাহ তাআলা তোমার কাজকর্মের মধ্যে সফলতা রাখি নাই, আমি আল্লাহ তাআলা সফলতা রেখে দিয়েছি 5 ওয়াক্ত নামাজের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলে, আসো আসো আসো, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। যখন এইভাবে মুয়াজ্জিন ডাকে, যখন মসজিদের মিনার থেকে এই আওয়াজ শব্দ পায়, আমার কামার স্বামী তার আর কোন শক্তি নাই। হাতুড়িটা আমার কামার স্বামী, তিনি হাতুড়ি পিটাইতেন, লোহা পিটাইয়া, হাতুড়ি পিটা, হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া তিনি বিভিন্ন জিনিস বানাইতেন। হাতুড়িটা যখন পিছনে নিছে, যখন মসজিদ থেকে শব্দ আসছে আল্লাহু আকবার, ওই শব্দটা শোনার সাথে সাথে আমার স্বামীর কোনো ক্ষমতার শক্তি ছিল না। ওই পিছন থেকে হাতটাকে সামনে আনা, পিছন দিয়া সাথে সাথে সেই হাতুড়িটাকে ছেড়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। কারণ এখন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্বের পরিচয় দিয়া যখন আমাকে আল্লাহর দিকে ডাকতেছে, এখন যদি আমি আমার কাজের মধ্যেই থাকি, তাহলে আমার কাছে হইল কাজটা বড়, ঠিক কি না? আমার কাছে না হইলে মুয়াজ্জিন মসজিদ থেকে আল্লাহ বড় ডাক দেয়, আর তারপরেও আল্লাহর বড়ত্বের কথা শুই না, আমি টিভি দেখতেছি, তাহলে টিভি দেখাটাই আমার কাছে বড়। আমি কাজ করতেছি, আমি কাজটাই বড়। আমি এই কাজটা চাকরি করতেছি, আমার চাকরিটাই বড়, আমার কর্মটাই বড়। অথচ চাকরি করার ক্ষমতা তোমার কে দিল? কাজ করার ক্ষমতা কে দিল? এই হাত পাও কে দিল? সামান্য 15,000 20,000 টাকার চাকরির জন্য তুমি তোমার সময়টা অর্থ করো, তুমি তোমার একেবারে বিনিয়োগ কইরা আল্লাহর দেওয়া জিনিস দ্বারা বিনিয়োগ করে তাকে তুমি তোমার সময়টা দাও। কিন্তু যে আল্লাহ তোমাকে হাত দিল, যে আল্লাহ তোমাকে চক্ষু দিল, যে আল্লাহ তোমাকে পা দিল, কিন্তু সেই আল্লাহকে তুমি তো সেই বিনিয়োগের সময়টা দিতেছ না। কিন্তু দেখা যায় সামান্য কিছু টাকা উপার্জন করার জন্য ঠিকই দিচ্ছে। তো আমার স্বামী, তুমি হাত দ্বারা কাজ করো। গার্মেন্টসে মনে করেন যারা কাজ করে হাত দ্বারা, আচ্ছা হাতটা যদি আল্লাহ না দিতেন তাহলে কেমনে কাজ করতেন? যারা চক্ষু দিয়া কাজ করে, চক্ষু, চোখ,
চোখ যদি না দিত, যারা জবান কথা বলার জন্য এই যে কথা বলতেছে, আল্লাহ জবান দিছে, আল্লাহ চক্ষু দিছে, আল্লাহ হাত দিছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ কি দুই চক্ষু তোমাকে দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে জবান দেই নাই? এই জবান আল্লাহর দান। এই জবান যেখানে সেখানে যেটাই সেটাই তুমি ব্যবহার করতেছো। এই জবানে যদি আল্লাহু আকবার তুমি একবার ডাক দিতা, আল্লাহ খুশি হয়ে যাইতো। এই জবানে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার, যদি তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি বলতা, তাহলে তো এটা জান্নাতের ফল, জান্নাতের ফল তুমি খাইতা, আহরণ করতা। এই আল্লাহর দেওয়া জবান দ্বারা তুমি তোমার নেতা নেত্রীরে কত স্লোগান দাও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? তাহলে আল্লাহর দেওয়া জবান দ্বারা তুমি তোমার নেতার চরিত্র ফুলের মতো বানায় দিলা পবিত্র, অথচ নেতা যে নামাজ পড়ে না এক ওয়াক্ত। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আবু হুরায়রা বলেন, ইন্নাল আবদা ইযা আযরাবা নুকতাতুন সাওদা ফি কলবি, যখন কোন বান্দা কোন গুনাহ করে তখন দিলের ভিতরে একটা কালো দাগ পড়ে। কালো দাগ পড়ে আছে, নামাজ পড়া ফরজ কি ফরজ না? নামাজ না পড়লে কবিরা গুনাহ হয় কি হয় না? তাহলে নেতা তো তোমার যা 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত পড়লো না, তাহলে গুনাহ কইরা দিলটার অপবিত্র বানাইলো কিনা? আল্লাহর নবী বলেন নুকতাতুন সাওদা, তার দিলটা কালো হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। আর আল্লাহ দেওয়ার জবান দ্বারা তুই সাক্ষী দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না না? তাহলে কেমনে তুই সাক্ষী দে? তাহলে এই আল্লাহর দেওয়া জবান দ্বারা মিথ্যা সাক্ষী তুমি কেমনে দাও? এই জবান দ্বারা তো তুমি তোমার রবের কথা বলবা, এই জবান দ্বারা তো তিলাওয়াত করবা, এই জবান দ্বারা তো তুমি তোমার রবকে খুশি করবা। কারণ এই জবান কার দান? কার দান? এই যে কথা বলতেছি কার দান? আরে এই যে চক্ষু কার দান? জোরে বলেন কার দান? যার চক্ষু দেয় নাই তার কাছে যাও, যাইয়া জিজ্ঞাসা করো এই চক্ষুর দাম। ওই লোকটা বলবে, ভাই তাম দুনিয়া যদি আমাকে দেওয়া হয়, আর যদি বলা হয় দুনিয়া নিবা না দুইটা চক্ষু নিবা, তাহলে ওই লোকটা বলবে, না না আমার দুনিয়ার দরকার নাই, আমার দুইটা চোখ দাও। ঠিক কিনা? কারণ কত বাবা তার বাবার সে দেখতে পারে নাই এই চেহারা দ্বারা। আরে কত যুবক ভাই এই চেহারা দিয়া, ওই যে গতকালকে টাঙ্গাইল বোয়াপুরে প্রোগ্রামে ছিলাম, দ্বিতীয় বক্তা আমি ছিলাম প্রধান, উনি ছিলেন দ্বিতীয়। আমার আগে বয়ান করছে অন্ধ হাফেজ রেজাউল করিম সিরাজগঞ্জ, অন্ধ হাফেজ, বিবাহ করছে, 3 জন সন্তান হয়েছে, কিন্তু সন্তানের চেহারাটা কালো না সাদা, তার স্ত্রীর চেহারাটা কেমন সে দেখতে পারে না। ঠিক কিনা? তো শুকরিয়া আদায় করলাম, বললাম ভাই আপনার জন্য দোয়া করি। কত অন্ধরে রাস্তায় ঘুরায় 1 টাকা 2 টাকার জন্য, কিন্তু আপনারা আল্লাহ সম্মানের সাথে কোরআনটা হেফজ করছে। এখন কিছু কথা বলতে পারেন, মানুষ দাওয়াত দে, সম্মানের সাথে খাওয়ায়, তারপরে হাদিয়াও দিয়া দেয়। ভাই শুকরিয়া আদায় করেন, আপনার জন্য দোয়া করি। এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি এই চোখ দেই নাই? এই চোখ দিয়া রবের পরিচয় জানবা, রবকে চিনবা, রবকে দেখবা, কিন্তু না না তুমি তো রবকে চিনো না, জানো না। ওই যে কামারের 2 নাম্বার ঘটনা কইতেছে, 2 নাম্বার আমল ছিল কামরের কি, যখন আজানের আওয়াজ শুনতো তখন পিছনে যদি হাতুড়িতে নিত, সামনে আনার সাহস তার নাই, পিছনে ফেলে দিত, আর দৌড়াইয়া সে মসজিদে যাইতো। মসজিদে যাইয়া নামাজ পড়া সে আল্লাহকে বলতো, আল্লাহ রব, দুনিয়ার মানুষ আমাকে কামার মহিলা ডাকে, ও রব, যখন মসজিদ থেকে আপনার আওয়াজ শুনতে পাইলাম,
আমি আর স্থির থাকতে পারলাম না, আপনার কুদরতি পায়ে সিজদা করতে আসলাম। ময়দানে মাশরে আল্লাহ তুমি আমাকে কামার বলে ডাক দিবা না, ময়দানে মাশরে আল্লাহ তুমি আমাকে তোমার বান্দা বলে ডাক দিও। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি জানিয়ে দিলাম যে সব কিছুর চাইতে তোমার নামাজ আমার কাছে প্রিয়, আমি তোমার গোলাম, যার কারণে আমি গোলামতি করার জন্য তাড়াতাড়ি চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আমল ছিল। আল্লাহর বান্দা বলেন বুঝে ফেলেছি, কারণ এই দুইটা আমলের কারণেই হয়তো আল্লাহ তাআলা আর মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, তার বাড়ি রাস্তার এপারেও পড়ে। গরমের মৌসুমে যখন দিনের বেলায় কামার হাতুড়ি পিটাইতে পারে না, তখন রাত্রের বেলায় হাতুড়ি পিটায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। দেইকা দেইকা সে কান্দে, আল্লাহ কি আজীব তোমার বন্টন, একজনের হাতে হাতুড়ি ধরাইয়া দিলা, আরেকজনকে তোমার সামনে দাঁড়া করাইয়া দিলা। তবে যাই না রাখো, আমি এমন মানুষ না আল্লাহ, ওরে বানাইলা আলেম, আমারে বানাইলা জালেম। যদি আমারেও তুমি আলেম বানাইতা, আমারেও যদি তুমি আল্লাহ তোমার কালামুল্লাহর হাফেজ কোরআন বানাইতা, তাহলে আমি লোহা পিটানো মানুষ না, আমি আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা করতাম। বলেন সুবহানাল্লাহ। যার কারণে কামারের জান্নাতটা আলেমের জান্নাতের চেয়ে সুন্দর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার জান্নাত সুন্দর বানাবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে না চাইরে, সুদ খাইয়া না চাইরে, ঘুষ খাইয়া না চাইরে, গান বাদ্য কইরা না চাইরে, বাউলের পক্ষ গিয়া না গিয়া। ওই যে বাউল, হ্যাঁ শিরিক। ওই দিন শুনলাম কয় আল্লাহ এত নাচে কে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হোসেন ওইখানে কয় আল্লাহ এত নাচে কে? নাচার কথা কয় কে? আর এর আগে কইছে আল্লাহর কথার কোনো গুয়া ভক্তি নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই বাউলটা ফাউল কথা বলে, আর আমাদের কিছু আমাদের এই মুসলমানদের সুশীল সমাজ কিছু আছে বাউলের পক্ষে নিয়ে মিটিং মিছিল করে, অবরোধ করে, ঠিক কিনা আছে না? না। তাহলে ওই বাউল যেমন নাস্তিক শব্দ, তার পক্ষ যদি নেস তাহলে তুইও নাস্তিক হবে, ঠিক কিনা? এই জন্য সাবধান, বাউলদের থেকে সাবধান। ওদের ধর্ম আলাদা, ওদের কালিমা আলাদা, ওদের বিভিন্ন লেখা, লালন শাহ লেখা গ্রন্থ আছে, এটা আমি সংগ্রহ করব। আমি কিছুটা পড়েছি, দেখেছি, এর মধ্যে এত নোংরা নোংরা কথা লেখা আছে, হায় হায় নাউজুবিল্লাহ। এইগুলো কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আরেকটা হাদিস আছে। আল্লাহর নবীর সাহাবী রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, মেহমান হইলেন। আন রবিয়াত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أبيت مع النبي صلى الله عليه وسلم فأتيت بوضوء وحاجته فقال لي سل فقلت أسألك مرافقة بالجنة। আল্লাহর নবীর সাহাবী রবি ইবনে কাব তিনি বলেন, নবীজির বাসায় গেলাম, মেহমান হইলাম। নবীজি তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। আমি নবীজিকে পানি এনে দিলাম, আমি নবীজিকে পানি আর ঢিলা কলবের ব্যবস্থা করে দিলাম, নিয়ে আনলাম। নবী আল্লাহর নবী খুশি হইয়া গেলেন। আল্লাহর নবী খুশি হইয়া আমাকে বললেন, সাল, তুই আমার কাছে চা কি চাইবে? আল্লাহর নবীকে বলেন, আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ। রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, আমি 5 তলা 10 তলা গাড়ি বাড়ি চাই না, আমি কিছু দুনিয়া চাই না, দুনিয়া চাই না। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, আওয়া গায়রা যালিক, বুঝা বলো কি বলতেছো? তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও নাকি আওয়া গায়রা যালিক? ওই সাহাবী রবি ইবনে কাব বলেন, কুলতু ওয়া যাকা। আল্লাহর নবী, না না, বুঝাই আমি চাইছি। আরে ভাই, আমাদের যদি এমপি মন্ত্রীরা বলতো
কত, যাই তুই কি চাস আমার কাছে বলতাম 2 কোটি টাকা দেন, 5 কোটি টাকা দেন, 10 কোটি টাকা দেন, আমার একটা ঘর বানাইয়া দেন, আমাকে অমুক জায়গায় একটু জায়গা কিনে দেন, এই কথা বলতাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবী রবি ইবনে কাব আল্লাহর নবীর জন্য খুশি হইয়া গেলেন, খেদমত করছে তো খুশি হইয়া গেছে। আল্লাহর নবী বললেন চা আমার কাছে চা। আল্লাহর নবীকে বললেন আসআলুকা মুরাফাকাতা বিল জান্নাহ, নবী গো আমি জান্নাতে চাইতে চাই। আবার প্রশ্ন করলেন, বুঝা শুনা বললো কি চাইলা, কি প্রার্থনা করলা? আল্লাহর নবী রবি ইবনে কাব বললেন না না আমি বুঝাই চাইলাম জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন ক্বালা ফাইন্নী আলা যিকরিকা বিকাসরাতিস সুজুদ, বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী এখন যে কথাটা বললেন, শোনো জান্নাতে যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে জান্নাত মামুর বাড়ি না, জান্নাত মামুর বাড়ির কলা না, যেহেনে গিয়া যায় বইয়া পড়বেন আর যাইবেন গা। জান্নাত পাইতে হলে কিছু আমলের বিনিময়েই পাইতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন কিনা? আল্লাহ বলেন الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যদি লয়ে যাইতে পারো, শিরক মুক্ত ঈমান যদি নিতে পারো, আর বেদাত মুক্ত আমল যদি নেক আমল লয়ে যাইতে পারো, দুইটা শর্তের বিনিময়ে, ঈমানের পাশাপাশি নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতের চিরস্থায়ী জান্নাতের মেহমান আমি বানায় দেব, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত সুন্দর সুন্দর বাড়ি বানাও, আপনার থেকে আপনার ছেলে, আপনার নাতি এভাবে একের পর এক চলবে, কিন্তু জান্নাতে যে বাড়ি আপনাকে দেওয়া হবে সেই বাড়ি আর নেওয়া হবে না, বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধুগণ, এলাকার মুসলমান, দুনিয়ার জন্য পাগল হইছ, আখিরাতের জন্য পাগল হও, দুনিয়ার জন্য জীবনটাকে শেষ করে দিচ্ছ, অথচ জান্নাতের সামান্য জায়গার দাম কত জানো নি? বুখারী শরীফের হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাউযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মাউযিউ সাউতিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ভিতরে সামান্য একটু জায়গা, সামান্য একটা শলা বারাটির জায়গা দুনিয়া এবং দুনিয়া থেকে উত্তম, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কতটুকু তুমি মালিক হইছো? আল্লাহর নবী সরকারে দো আলম আরেক হাদিসে বলেন, বুখারীর হাদিস, আরেক হাদিসে বলেন শুনো জান্নাতটার দাম কত? জান্নাতে তোমারে যে খাদেমা দেবে, খাদেমা তোমার সেবা করার জন্য, তুমি যদি তামাম দুনিয়ার সম্পদের মালিক হয়ে যাও, সাতক আসমান সাতক জমিনের যদি তুমি মালিক হয়ে যাও, তাহলে জান্নাতের কি পরিমাণের মালিক হইলে? সরকারে দো আলম বলেন তুমি যদি জান্নাতি হও আর জান্নাতে যদি তোমার খাদেমা দেওয়া হবে, সেই খাদেমার দাম কত? সেই খাদেমা একটা কাপড় পরবে, ত্রিপিস, সেটার দাম কত? মাথার ওড়নাটার দাম কত? আল্লাহর নবী সরকারে দো আলম বলেন ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জন্য পাগল হইছো, জান্নাত বাদ দিয়ে দুনিয়া কামাই করতেছো, সাতক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সব যদি বিক্রি করা হয়, জান্নাতে যে একজন তোমাকে খাদেমা দেওয়া হবে, সেই খাদেমার মাথার কাছে, মাথার উপরে যে ওড়নাটা থাকবে, সেই ওড়নাটাও সাতক আসমান জমিন সব কিছুর থেকে তার দাম বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে ওড়নাটার দাম। তাইলে কত টাকার মালিক হইছে নামাজ না পড়া? কত টাকা? অথচ নামাজ পড়লে নবী বলছেন আমার সাথে জান্নাতে যাইবা, কামার নামাজ পড়ে জান্নাতে যাইছে। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে কখন যায়? ওরে আল্লাহর বান্দা বুঝো না, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু বিরব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাসির দুআ। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে কখন চলে যায়? যখন সিজদায় লুটিয়ে পড়ে, যখন সিজদায় যায় তখন বান্দা তার রবের কাছে চলে যায়, বলেন সুবহানাল্লাহ।
নবী বলেন এখন দোয়া করো, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াগফিরলি। আল্লাহ মাফ করে দাও, রিজিক দাও, আমাকে হেদায়েত দাও। এভাবে তুমি দোয়া করো, কারণ এখন তুমি তোমার রবের কাছে আছো। এই জন্য দুনিয়ার জন্য পাগল হয়েন না ভাই। তাম দুনিয়া বিক্রি করলে একটা সেজদার দাম হবে না। আরে দুনিয়ার জিন্দেগি তো সামান্য কয়েকদিনের জিন্দেগি। আল্লাহর নবী সরকার দু আলম মুস্তাদরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি ইয়াকুল ওয়াল্লাহি মাদ দুনিয়া ওয়াল্লাহি লাদ দুনিয়া মিসলা মা ইয়াজআলু ফিল ইয়ামি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর নবী সরকারে দু আলমের জবান থেকে শুনেছি, শুনো, আল্লাহর নবী বলেন দুনিয়া এবং আখিরাতের হায়াতের একটা জিন্দেগির মিসাল আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী বলেন, শুনো, 7 সমুদ্রের ভিতরে যদি তোমার হাতের আঙ্গুলটা ঢুকায়া দাও, তাহলে এই হাতের আঙ্গুলের মাথার মধ্যে যতটুকু পানি আসবে, এই পানিটা হলো দুনিয়ার হায়াত। আর সাগরের ভিতরে যত পানি আছে পুরাটা হলো আখিরাতের হায়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তাহলে পুরাটা আখিরাতের হায়াত। তাহলে আখিরাতের সফর লম্বা না ছোট, লম্বা না খাটো? কেমন রে দোস্ত? বুজুর্গ উলামায়ে কেরাম বলেন, তামাম দুনিয়া যদি সরিষার দানা দিয়ে গড়িত হয়, সরিষার দানা এক একটা এরকম বড় বড় নাকি? এমন বড় বড় নাকি? সরিষার দানা তামাম দুনিয়া সরিষার দানা দিয়ে গড়িত হয়। আর কবুতর 1 বছর পর পর আইসা একটা দানা যদি নিয়ে যায়, কতদিন পর পর? প্রতিদিন। 1 বছর পর পর যদি আইসা একটা দানা নিয়ে যায়, তাহলে এই তামাম দুনিয়ার পৃথিবীর সরিষার দানা কোনো না কোনো দিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের হায়াত শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। যার শুরু আছে শেষ নাই। এই জন্যই কবি কবিতার ভাষায় বলে, মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायत मिदारत, चुबुलबुल दर कफस बाशद चमन रायत मिदारत। ऐ समन सहारा भी होगा, ऐ खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बला का ना शान शौकत किया हुई। कैसी कैसी रानियां शहजादियां, कैसी कैसी रानियां शहजादियां, तन बदन सब गुल गिरा है, शक्ल सूरत किया हुई। কবিতা ভাষায়, ফার্সি ভাষায় কবি কবিতার মধ্যে বলে, মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফিল মনে করে যে মৃত্যুর মাধ্যমে আমার জীবন শেষ, কিন্তু তা না, মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শুরু। ঠিক কি না? মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শুরু। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे আমরা তো মুসাফির, কারণ মুসাফির এক জায়গায় থেকে আরেক জায়গায়, ঢাকা যাবে, এলাকা থেকে মাত্র 2-3 দিন থাকবে, 5 দিন থাকবে, তার পরিবার বাড়িঘর কিছু নিয়ে যায় না। সে জানে যে আমি আমার জায়গায় আমার এলাকাতে চলে আসবো, সুতরাং তার পরিবার, তার জায়গা জমি টাকা পয়সা সব কিছু নিয়ে যায় না। তার জানা আছে, কারণ আমি তো আবার আমার এলাকাতে ফিরে আসবো। এই জন্য মুসাফির কিছুই নিয়ে যায় না। তো আমরাও এরকম মুসাফির, যাওয়ার সময় খালি হাতে চলে যাব, কিছু নিতে পারবো না। ঠিক কিনা? তাহলে
নিজে যেমন পারবো না, নিজের ধ্বংসের মধ্যে ঠেলে দিয়া, তাহলে এই এত ছেলে মেয়ে সব কিছুর চিন্তা ফিকির কইরা নিয়ে নামাজ না পড়া, রোজা না রাইখা, আল্লাহর হুকুম মতো না মাইনা জিন্দেগি গরু আর ছাগলের মতো কইরা জিন্দেগিরে শেষ করতেছি। কই গরু ছাগলের মতো জিন্দেগি কইরা শেষ করার জন্য তো আল্লাহ আমাকে বানাই নাই। আল্লাহ তো বানাইছিল আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাকে খাওয়ার জন্য বানাই নাই। আল্লাহ আমাকে শুধু ঘুমানোর জন্য বানাই নাই। আল্লাহ আমাকে বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়াই জিন্দেগিরে শেষ করে দেওয়ার জন্য বানাই নাই। কই খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে মানুষ, ও মুসলমান, তোমার লাগতো না, তাহলে বলদ সে শ্রেষ্ঠ হয়ে যেত। কারণ বলদ রাইতেও খায়, দিনেও খায়, তুমি কয়বার খাও? 3 বার। ঘুমানোর জন্য যদি আল্লাহ বানাইতো, তোমার দরকার ছিল না। কেন? গাদা রাত্রেও ঘুমায়, দিনেও ঘুমায়, খাড়ায়ও ঘুমায়, বৈশাও ঘুমায়, হুয়াও ঘুমায়, ঠিক না? তাহলে ঘুমানোর জন্য বানাইলে তোমার দরকার ছিল না। বাচ্চা জন্ম দিয়া জিন্দগি শেষ করে দিলে তাহলে তোমার দরকার ছিল না। কুকুরেও তো একসাথে 5-7টা জন্ম দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম আযানুন লা ইয়াসমাউনা বিহা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আপনার আমার রব জানেন কিছু মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি, কিছু মানুষ এবং জিনদেরকে জাহান্নামের জন্য বানাইছি। তাদের জায়গায় জাহান্নামে। কয় কাদের জায়গায়? কাদের জায়গায়? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিলাম, অন্তর দিয়া ভালো কিছু অনুধাবন করে নাই, ভালো কিছু বুঝে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এই চক্ষু দিলাম, চক্ষু দিয়া ভালো কিছু দেখে নাই, আল্লাহর কোরআন দেখে নাই, আল্লাহর কোরআন দেখে নাই, মক্কা দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, আল্লাহর ঘর মসজিদ দেখে নাই, তার মাকে দেখে নাই, নাজায়েজ জায়গার মধ্যে সে শুধু তার এই দৃষ্টিকে সে ব্যয় করছে নাজায়েজ জায়গার মধ্যে। সুতরাং চক্ষু দিলাম, চক্ষু দ্বারা ভালো কিছু দেখে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম, কান দ্বারা শুধু যুবক ভাইয়েরা রাত্রে শুয়া শুয়া খেতার নিচের ভিতরে লেপের নিচে শুয়া শুয়া শুধু তুমি গান শুনেছ, এই কান দ্বারা শুধু তুমি হারাম জিনিস শুনেছ। আল্লাহ বলেন কান দিলাম, ভালো কিছু শুনে নাই, আজকের এই ওয়াজে আসে নাই, ওয়াজ শুনে নাই, শুধু গান আর গান, অশ্লীল জিনিস শুনেছে। সুতরাং তাদেরকে কলব দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, ভালো কিছু অনুধাবন করে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এই মানুষগুলো হইল জানোয়ারের মতো। বলেন নাউজুবিল্লাহ, চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ কয় কুত্তা, এ ছাগল, এনি কয় বলদ, কয় বলদে বয়ে মুতে না, হেঁটে বয়ে মুতে না, তাহলে এর মধ্যে আর বলদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? কত মুসলমান আছে দেখবেন মশার মাছিকে দেয়, মশার মাছি টান দে খারাইয়া এরপরে মশার মাছি খেদায়। হ্যাঁ, তাহলে বলদও তো বয়ে মুতে, বয়ে মুতে না, খারায় মুতে, তাহলে তুই মুসলমান হইয়া কেমনে খারায় মুতস? আল্লাহর নবী বলেন লা তাবুল কাইমা, দাঁড়ায় প্রস্রাব করিস না। এমন প্যান্টও এখন যুবকরা বানায়, হ্যাঁ, একেবারে খুব টাইট ফিট। হুজুর বাওন যায় না, কই বাওন যায় না তো বানাস খায়। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন লা তাবুল কাইমা, তুই দাঁড়ায় প্রস্রাব করিস না, তাহলে বলদও দাঁড়ায় প্রস্রাব করে, তুইও দাঁড়ায় প্রস্রাব করো, তাহলে বলদ আর তোর মধ্যে কি পার্থক্য আছে? কথা ঠিক কিনা বেঠি?